কিছু কয়েন বিক্রি করলেন, হ্যাঁ কয়েন বিক্রি করে পেয়েছেন 5100 টাকা। কত পেয়েছেন? 5100 দেখুন অনেক সময় আমি সবার ভিডিও করতে পারি না, যারা ভিডিও করতে আমার কাছে আসেন আমি খুব দুঃখিত, কারণ পারি না এই কারণে যে আমি খুব ব্যস্ত থাকি, কি কাকা তাই তো? বাস এই যে দেখুন আপনাদের 5100 টাকা আমি তুলে দিলাম, দর্শকদের একটু দেখিয়ে দিন, দর্শকদের একটু দেখিয়ে দিন, গুনতে হবে না, তুলে ধরো ভাই। 5000, 5100 টাকা। বেশ ভালো লাগছে। ভালো লাগে। দুই হাত দিয়ে ধরো টাকাটা, দু হাত দিয়ে ধরো, হ্যাঁ 5100 টাকা। অন্যদের কি বলতে চাইছেন আপনি? তারা আসুক, তারা নির্দ্বিধায় নির্ভয়ে আসুক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। যা হচ্ছে চোখের সামনে, হাতে হাতে ক্যাশ। হাতে হাতে ক্যাশ, আর কোনো রকম কোনো রেজিস্ট্রেশন ফি নেই তো? কোনো রেজিস্ট্রেশন নেই, কেউ কোনো কিচ্ছু হয় না। বলুন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আসলে আমরা নির্ভয় চলে আসুন, ন্যায্য মূল্য পেয়ে যাবেন। এর জন্য পেয়ে যাবেন তো? ঠিক আছে কাকা, এই কথাটা বলার জন্য আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার আসবেন। বেশ, নমস্কার। নমস্কার। দুজন এসেছে, ওনাদের দুজনদের পরিচয় নেব। পরিচয় নেওয়ার আগে একটা কথা বলে রাখি যে কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, পারমিশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। আর আমাদের কিন্তু কোনো প্রকার এজেন্ট নেই। এজেন্ট আছে আমাদের? আমাদের কোনো এজেন্ট নেই। আর এজেন্টদের কাছে কয়েন বা নোট বিক্রি করবেন না, করলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারবে। অনেক ইউটিউব চ্যানেলে বলছে যে আপনি দালালদের বিরুদ্ধে এরকম কথা বলছেন কেন? কথা বলবো না, দালালরা 10 দিয়ে 5000 টাকা দামের মালটা তুলে নিয়ে গেছে, তারা ন্যায্য দাম দেয়নি। তারপরে মিউল কয়েন সম্পর্কে জানতে পারতেন, বলেছে কেউ কখনো? বলেনি তো, বলেনি। তারপরে বিভিন্ন কয়েন সম্পর্কে কি দাম আছে, কত দাম আছে, কোনোদিনও বলেছে দালালরা? বলুন, যারা দোকানে গিয়ে কেনে বলেছে? বলেনি। কিন্তু আমি বলার চেষ্টা করছি, দেখাচ্ছি, তাই বলছি তাদের কাছ থেকে সাবধান থাকবেন। আপনাদের পরিচয়টা দিন, আপনার পরিচয়। হাওড়া থেকে এসেছি। হ্যাঁ, কৌশিক ঘোষ আমার নাম। কৌশিক ঘোষ। বেশ, আর কাকা আপনার নাম? হাওড়া থেকে এই জগন্নাথ ঘোষ। জগন্নাথ ঘোষ, হাওড়া থেকে এসেছেন। কাকা এসে কেমন লাগছে বলুন? ভালো লাগছে, কোনো রকম কোনো অসুবিধা নেই তো? প্রবলেম নেই, কোনো কোনো তাই কাকা যারা থেকে নেবে সোজা চলে এলাম টোটো করে। অনেকে আমাকে চিনতে পারছে, একদম। আর মা বলেনি যে যেতে হবে না, থাক কত দূর? না, অসুবিধা কিছু হয় না, টোটোকে বললাম পৌঁছে দিল। বুঝতে তো? আর আমাদের চ্যানেলটা কিরকম, আমাদের ভিডিও চ্যানেলটা কেমন? খুব ভালো, খুব ভালো। খুব ভালো তো? খুব ভালো। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, আপনারা এসে কি দেখলেন? এখানে এসে কি দেখলেন? এসে দেখলাম পরিবেশও খুব ভালো। হ্যাঁ। আপনাকে সবাই চেনে। ওখানে টোটো স্ট্যান্ডে নাম করলাম, আপনার সঙ্গে সঙ্গে আপনার নাম বলবো, চলে গেলাম। ঠিক আছে, সেই জন্য ছেড়েও দিয়ে গেল, ছেড়ে দিয়ে- বাড়ির সামনে ছেড়েও দিয়ে। বেশ, আর কোনো কিন্তু ফিন্তু তো করেনি? না, কোনো কিন্তু বোধ কিছু আর হয় না। আর যারা আসতে চাইছে তারা কি করবেন? অবশ্যই বলবো আসুন, আসুন। নির্ভয়ে আসুন, কোনো অসুবিধা নেই। দাদা খুব বন্ধুর মতো, কোনো অসুবিধা নেই, কারো কোনো অসুবিধা হবে না। যারা আসতে চাইছেন আসুন। সেটাই। এখন আপনারা কিছু কয়েন নিয়ে এসছেন, কিছু কয়েন নিয়ে বেশ, এসেছি। সেই কয়েনগুলো একটু দর্শকদের দেখিয়ে দিই। উনি করার আগে একটা কথা বলবো, অনেকে বলেছিলেন 1996 নেতাজি উনি নিয়ে এসছে। দেখুন এই যে 1996 নেতাজি সুভাষচন্দ্র বোসের 2 টাকার কয়েন। এটা এত দাম কেন, এর মধ্যে কি রহস্য আছে সেই সম্পর্কে একটু কথা বলে নিই। রহস্যটা কি শুনুন। আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, বঙ্গভাষা সাহিত্য বিভাগে কথা সাহিত্যে ছিলাম, আমাদের প্রসূন বাবু ক্লাস করাতেন। কি ক্লাস? উপন্যাস ও ছোট গল্পের মধ্যে উনি পার্থক্য বলছিল, সেটা আমার এখনো মনে আছে। কি পার্থক্য বলেছিল? যে ছোট গল্পে, এটা বলা দরকার নেই এগুলো, তাও বলছি কারণ অনেক কিছু জানার জন্য, যে ছোট গল্পে একটি মাত্র ক্লাইম্যাক্স থাকে। ক্লাইম্যাক্স মানে শীর্ষবিন্দু থাকবে ত্রিভুজের মতন। তা পাঠকেরা যখন গল্প শোনে তখন শুধু বলে তারপর তারপর। আর উপন্যাসে কি থাকে? উপন্যাসে থাকে জানেন কি? যে কেন এমন হলো, মানে পাহাড়ের পর পাহাড়, মানে কাহিনীর পর কাহিনী থাকে। আর ছোট গল্প কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে এবং সেখানে, আর গল্পের মধ্যে কিন্তু কোনো উপন্যাসের কিন্তু রহস্য থাকে, কিন্তু গল্পে কিন্তু রহস্যের সংখ্যা নেই, রহস্য কম থাকে, রহস্য কম, কিন্তু পাঠকের মনে একটা তীব্র আকাঙ্ক্ষা থেকে যায় যে লাস্টে কি হলো ছোট গল্পে। তেমনি আমার যারা দর্শকেরা তাদের মনেও কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে বা রহস্য থাকে, রহস্য যে কি এমন রহস্য আছে যে 1996 সালে 2 টাকার কয়েন আমি কেন আপনারা 3000, 4000, 5000, 6000, 7000 টাকা দিচ্ছেন, তারা কিন্তু জানতে চাইছে, সবসময় জানতে চায় এবং বলে। শুনুন, কিছু রহস্য আছে বলেই কিন্তু দামটা দেওয়া হয়। এখন আমার হাতে যে 2 টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের 2 টাকার কয়েন, 1996। এটা কলকাতা মিন্টের। রহস্যটা কি হয়েছিল আমি একটু ব্যাখ্যা করি। 1897 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছিল। সেই উপলক্ষে 1997 হবে ওনার 100তম জন্মশতবার্ষিকী। কিন্তু যতগুলো তৈরি করেছিল সেইগুলো মার্কেটে ছেড়ে দিয়েছে। এবারে সংখ্যা ছিল কম, সেই কম থাকার জন্য মার্কেটে এর চাহিদা প্রচুর পরিমাণে পড়ে গেছে এবং ভারতে জানলেন যে বিপুল জনসংখ্যা, ভারতের এত লোক সংখ্যা, যার পরিমাণে কিন্তু এই টাকার কম। এখন দেখুন 1996 পাওয়া খুবই দুষ্কর, মানে খুবই কম, রেয়ার কয়েন, রেয়ার, কিন্তু কন্ডিশন খারাপ, তাই সেই জন্য এই কয়েনটা দামি। এটাই হচ্ছে এই কয়েনের মূল রহস্য। এই ধরনের কয়েন কিন্তু আপনাদের কাছে থাকলে কিন্তু আপনার, আবার এরই আছে 1997 কয়েন,
এটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, 4টে মিনিটে আমরা পাই। সেই কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার রহস্য নেই। এখন কন্ডিশন শুনুন, কয়েনের কন্ডিশন খারাপ হলে এই কয়েন 1000, 1500, 2000, 3000 টাকা, 2000 টাকার বেশি কিন্তু পাবেন না, কারণ কন্ডিশন একেবারে খারাপ। দেখুন এটা যদি ভালো কন্ডিশন হতো 4000, 5000 টাকা কিন্তু 6000 দেওয়া যেত, কিন্তু কন্ডিশন খারাপ। কারণ কন্ডিশন খারাপ হলে কয়েন কিন্তু কিনতে চায় না। দেখুন আপনি জামা কিনতে গিয়েছেন বাজারে, গিয়ে দেখছেন যে জামা ছেঁড়া, তাহলে কিন্তু আপনি কিনবেন না। 500 টাকা দাম হলেও 200 টাকা দিলে বললেও আপনি দেবেন না, যে 200 টাকা 150 টাকায় দিয়ে দিন, তাও কিন্তু আপনি দেবেন না। তেমনি কয়েনের ক্ষেত্রেও কিন্তু তাই, এটা কিন্তু সর্বদা মনে রাখবেন। ওনারা আরও কিছু কয়েন নিয়ে এসছেন, দেখুন শুনুন। প্রসূনবাবুর কথা কেন বললাম, কারণ প্রসূনবাবু সেই কথাটা মনে পড়লো, কখন কি মনে পড়ে মাইন্ডে ঘরে তাই বলেছি। আর এই যে দেখুন উনি আরও কিছু 2 টাকার কয়েন নিয়ে এসছেন, 1 টাকারও কয়েন নিয়ে এসছেন। এই দেখুন অনেক ইউটিউবে দেখতে পাচ্ছেন নবম এশিয়ান খেল, 9 এশিয়ান গেমস দিল্লি 1982, এই যে দেখুন লোগো। সে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা তৈরি করেছিল। অনেক ইউটিউবে, ফেসবুকে এই কয়েনের দাম বলা হয়েছে অজস্র, কি বলা হয়েছে তো, অজস্র বলা হয়েছে 20 লাখ, 30 লাখ, কিন্তু এগুলো মিথ্যা। এগুলো আপনারা আমাদের কাছে 3 টাকা, 4 টাকা, 5 টাকা, ভালো কন্ডিশন হলে 7 টাকা বিক্রি করতে পারবেন। কন্ডিশন হলে কিন্তু ভালো বলছি। এখন আপনি এরকম কন্ডিশনে নিয়ে আসবেন, যদি বলেন 10 টাকা করে পিস দিন, কখনোই হবে না। হয়তো আপনাকে 4 টাকা দিতে পারি ভারী জোর, তার বেশি কিন্তু আপনি 1 টাকাও পাবেন না। এই কয়েনের মধ্যে যে কয়েনগুলো দামি সেগুলো আপনারা ভালো করে শুনে নিন। এই কয়েনের মধ্যে 1954, 52, 1954, 1960, 70, 1972 এই কয়েনগুলো কিন্তু দামি। আর এই যে যে কয়েন রয়েছে এগুলো কিন্তু নর্মাল কয়েন, সব কয়েন দামি নয়। তারপর আমরা আরেকটা কয়েন নিয়ে এসেছে, দেখুন অন্তরাষ্ট্রীয় যুবা বর্ষ 1985, ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার। এই কয়েনটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের হলে, হায়দ্রাবাদ মিন্ট মানে কি এখানে স্টার থাকলে, সেই কয়েনটা কিন্তু দামি। সেই কয়েনটা আপনারা আমাদের কাছে 15 থেকে 75,000 টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন, এখানে একটা স্টার থাকলে। শুধুমাত্র একটা স্টারের খেলা, বুঝতে পারছেন তো। দেখুন এই যে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার ওর দেখানো, এখানে কতটা নিরাপদ মনে হচ্ছে। সেফ 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 কোনো বলুন কোনো রকম কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। যারা আসতে চাইছে তারা আসুক, নির্ভয় নির্দ্বিধায় আসুক, নির্দ্বিধায় আসুক। হ্যাঁ, আর যা আছে চোখের সামনে তো। চোখের সামনে যা শুনুন, চোখের সামনে। শুনুন ঘটনা হয়েছিল, কোন জামা নেই। ঘটনা হয়েছিল কি জানেন, কিছুদিন আগে একটা ভদ্রলোক আমার কাছে এসেছিল। এসে তিনি বলছেন যে কলকাতা কার এক খপ্পরে পড়ে গিয়েছিল, যে বলছিল যে কয়েন দেবো, এত টাকা দেবো। এবার উনি বলছে কি ঠিক আছে কয়েন দিয়েছে, বলছে এখানে বসুন। ওই যে বসে বসে বলে ওই যে চলে গেছে, আর কোনোদিনও আসেনি। এবার দেখুন শহরে আপনারা জানেন তো, শহরে তো বিল্ডিং এর পর বিল্ডিং, হ্যাঁ খুঁজে পাওয়া মুশকিল। আবার কেউ কাউকে তো চেনেই না, চেনে গ্রামে যেমন একটা চেনা পরিচয় থাকে। কিন্তু তাই বলছি, তাই এবার আমি বলছি না যে কলকাতা খারাপ, আমি এটা বলছি না, কলকাতা ভালো মন্দ সব জায়গায় আছে। কিন্তু ঘটনা হচ্ছে সে বেচারি অনেক আশা নিয়ে গেছিল, কিন্তু লাস্টে কাটতে কাটতে এসেছিল। এই যে আপনি এখান থেকে এসেছেন, যদি আমি এখান থেকে যদি আপনি কাটতে কাটতে যান, আমি দাম বললাম আপনার কয়েনের দাম 5 টাকা, আপনি দিলেন না, চলে গেলেন, কিন্তু নিরাপদে যেতে পারছেন, সেটাই তো ভালো। এটাই তো ভালো, এটাই তো দরকার। সেই জন্যই। আর এই যে দেখুন আরো কিছু কয়েন নিয়েছেন। আর একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি, দেখুন এইটা হচ্ছে 1921 জর্জ 6 কিং এর কিন্তু 4 আনা, দেখতে পাচ্ছেন 4 আনার মধ্যে কিন্তু জর্জ 6 কিং এর 1921 সালের কয়েনটা কিন্তু দামি। আর এইগুলো কিন্তু কমন, এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। এগুলো হচ্ছে কপার এবং নিকেলের কয়েন, কিন্তু আপনারা স্বর্ণকারের কাছে গিয়ে কিন্তু পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। অনেকে ভাবে যে স্বর্ণ আমার কাছে রয়েছে, আমি স্বর্ণকারের কাছে গিয়ে এটা পরীক্ষা করি। পরীক্ষা মানে কি, পরীক্ষা করতে গেলে এখানে ঘষাঘষি হবে, ঘষাঘষি হলে কিন্তু কন্ডিশন খারাপ হয়ে গেলে কিন্তু সেটা বিক্রি হবে না। তারপরে এই যে একটা তামার কয়েন দেখতে পাচ্ছি, এই যে দেখুন 1/4 ইন্ডিয়া 1910, এগুলো তামার কয়েন। তামার কয়েন যদি ভালো কন্ডিশন হলে তাহলে দাম হয়, এছাড়া কিন্তু দামই হয় না, একদম দাম হয় না। আমি বিভিন্ন আমার ভিডিও যারা নিয়মিত লক্ষ্য করছেন, তারা বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে জানতে পারবেন যে কোনগুলো দামি বা কোনগুলো দামি নয়। তারপর দেখুন এই যে একটা কয়েন এসছে, এটাও দেখে দিই, শিবাজি, ছত্রপতি শিবাজির নিচে স্টার থাকলে, অর্থাৎ হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্ট মানে কি, এইখানে দেখুন আমার আঙ্গুল যেখানে নির্দেশ করছে, এইখানে স্টার থাকলে বা তারা আঁকা থাকলে, যারা বলা স্টার বা তারা, সেই তারা আঁকা থাকলে সেই কয়েনটা কিন্তু দামি। অতএব কিন্তু এই কয়েনটা কিন্তু দামি নয়, এটা কিন্তু নর্মাল কয়েন। এছাড়া ওনারা আরও কিছু কয়েন নিয়ে এসছেন। এই যে দেখুন ইন্ডিয়া 1 পয়সা 1945 1 পয়সা, এগুলো তামার কয়েন, দেখতে পাচ্ছেন। অনেকে এগুলো আপনারা বলেন ফুটো পয়সা, এই যে দেখুন ফুটো পয়সা অনেকে বলে থাকে, কি বলে থাকে তো কাকা, অনেকে বলে ফুটো পয়সা বলে থাকে, কিন্তু এই ধরনের কয়েন ওনারা নিয়ে এসছেন। এখন আমরা দেখে নেব। আর দর্শকদের বলছি 1982 এই কয়েনটা দামি নয়। 1982 যে কয়েনটা দামি সেটা হচ্ছে 6 গ্রাম। ক গ্রাম হবে? 6 গ্রাম। 6 গ্রামের, কিন্তু এটা 8 গ্রাম আছে, এই কয়েনটা দামি নয়। তাই এই কয়েনটা নিয়ে কিন্তু আপনারা অযথা বিভ্রান্তিতে পড়বেন না। দেখুন ভিডিওতে আমি তাড়াতাড়ি বলতে হচ্ছে কেন, আমার কাছে প্রচুর লোক আছে, তাই আমি একটু তাড়াতাড়ি বলি। এখন এই কয়েনটা কন্ডিশন খুবই খারাপ। দেখুন আমি এখন এটা দেখবো, দাম বলবো, কিন্তু দেখুন কন্ডিশন খারাপ হলে কিন্তু দাম বলা কিনা হয় না। তবু আমি নেওয়ার চেষ্টা করবো, ওনারা অনেক দূর থেকে এসেছে, এখন কয়েনের দাম নির্ণয় করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।